হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে বুধবার। তো সন্ধ্যা এখন বাজে 7টা। তো আমি একটু আগেই সন্ধ্যা দিয়ে উঠলাম। তো আজকে সকাল থেকে আমি আর কোনো ভিডিও করিনি। তো এই সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। তো চলো তোমাদের সঙ্গে আমি আমার নতুন কাজ শুরু করি, মানে নতুন ভিডিও শুরু করি। আর কি বলতো, আমি এর আগের দিন মানে মঙ্গলবার ভিডিও করেছিলাম। তো আমার সব ডিলিট হয়ে গেছে। তো মন মেজাজ খুব খারাপ ছিল সারাদিন, আর একটু কিছু ভালো লাগছিল না। তো ওর জন্য সারাদিন আর কোনো ভিডিও করিনি। তো এখন এই ভিডিও মানে শুরু করলাম। ফোনটা নিলাম যে আর বসে থেকে কি করবো, মন খারাপ করে আর কতক্ষণ থাকবো। তাই আমি ফোনটা আবার একবার হাতে নিয়ে নিই। আর আমার ক্যামেরাটা এদিকে, আর আমি বারবার শুধু এদিকে তাকাচ্ছি। তো একটু মানে কি বলবো, মানিয়ে গুছিয়ে নিয়ে আর কি। তো আমি এখন সন্ধ্যা দিয়ে উঠলাম। তো আমার এই বিছানা চাদরগুলো সব খুলবো। আমি রাত্রিবেলা সব জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিই। সকালবেলা কেচে নিয়ে আমি জল চলে আসি, বাবার রান্না বান্না মানে টিফিন করে দিই। তো তখনই আমি বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় সব কাচাকুচি করে নিই। তো আমি বিছানার চাদরটা সব তুলে নিই, নতুন একটা বিছানার চাদর পেতে নিই। চলো। তো ফাইনালি আমার বিছানা রেডি। তো আমি অন্য কাজে আবার যাব, যেগুলো বের করেছি, বিছানার চাদর বালিশের ওয়ার, তো সেগুলো আমি ভিজিয়ে দেবো। রাতেই আমি সব জামা কাপড় ভিজিয়ে রাখি। তো সকালে জল চলে আসে, তো তো আমি সঙ্গে সঙ্গে কেচে নিতে পারি। তো আমার রান্নাও হয়ে যায়, বাসন মাজাও হয়ে যায়, কাপড়ও কেচে নিই। জল চলে আসে বলে ভোর 5টার সময় জল চালিয়ে দেয়, বা কি 5:30, কোনো দিন 6টা, এরকমই। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। চলো। জামা কাপড় সব আমার ভেজানো হয়ে গেছে। এবার গামলাটা ওপরে তুলে দিই। গামলাটা অনেক বড়, তো তো নিচে থাকলে আবার হুটহাট করে হোঁচটি খাবো, আমিই খাবো হোঁচট, আর কেউ খাক না খাক। তো আমি বাসনগুলো কিছু ধুয়েছিলাম, দুপুরের বাসন ছিল, সেগুলো আমি তুলিনি, জল ঝরাতে দিয়েছিলাম। তো এগুলো অল্প কটা বাসনই, সেগুলো আমি তুলে রেখে দিই। তারপরে আমি চালটা চাপিয়ে দিয়ে, আমি ঘরে অনেক জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করা হয়নি। সকালে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো সেইগুলো আমাকে আবার ভাঁজ করে রাখতে হবে। আগে চালটা মেপে নিই, চালটা মেপে ধুয়ে গ্যাসে চাপিয়ে দেবো। চলো। গ্যাসে তো চাপিয়ে দিয়েছি চাল। তো আমি জামা কাপড় ভাঁজ করতে ঘরে চলে এসেছি। তো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। 4টে মানে থাক থাক করে করতে হয় আমাকে, আমার, আমার স্বামীর, আমার শ্বশুর, আমার শাশুড়ির সব জামা কাপড় সব ভাঁজ পাট করে জায়গায় জায়গায় রেখে দিতে হবে। ভাঁজ করা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার ওইগুলো তুলে রেখে দিই। আমি ঘরটা যতই গুছিয়ে রাখি না কেন, দেখে মনে হবে কি অগোছালো অগোছালো। যাই হোক, আমাকে রান্নাঘরে আবার যেতে হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাতটাও হয়ে এসেছে, ফুটছে।
তো আমি এখানে কড়াই গরম করে তেল ঢেলে নেব। তো আমি আজকে মাছ করব, আর করব শিম আর লঙ্কা ভাজা। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ হলো তেলাপিয়া মাছ, সকালেই ছিল, মাছগুলো ভেজে রেখেছিলো, এবার মা রেখেছিলো ভেজে। তো রাত্রেবেলা এগুলো দিয়ে আমি ঝাল করে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাছগুলো এবার তুলে নিই, তারপরে এই কড়াইয়ে আবার মশলাটা বানিয়ে মাছের ঝাল করব। চলো তোমাদের রেসিপিটা দেখাচ্ছি আমি। ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা গেলে নিই, খুব কষ্ট হয় ভাতের ফ্যান গালতে। তো আমি টমেটো নেব, টমেটো আর রসুন, লঙ্কা, এগুলো সব একসঙ্গে মিক্সিতে করে নেব, মশলা বানিয়ে নেব। তো মশলা আমার হয়ে গেছে। তো এই যে মশলাটা, তেলটা গরম হয়ে গেছে। তো তেল তো গরম আগে ছিল, আবার গরম করে নিই। ওটা যখন মাছটা ভেজে রেখে দিয়ে ফ্যানটা গালছিলাম, তো ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো আমি শুরু করে দিই রান্নাটা। তো এইখানে কি বলবো, শুকনো লঙ্কা ভালো পাওয়া যায় না। তো এই লঙ্কাগুলোই বড় বড় লঙ্কাগুলো হয়, সেগুলোই শুকিয়ে এরকম লঙ্কা, মানে না ঝাল আছে না গন্ধ আছে, কোনো কিছু আছে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ওগুলো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলাটা ঢেলে দেবো। তো মশলাটা কষিয়ে নিই। তো মশলাটা একটু ফুটছে, এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে একটু ফোটাবো, ফুটিয়ে নিই, তারপর ওর মধ্যে মাছ দিয়ে দেবো। তো জল আমার ফুটে গেছে, তো ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই। একদম শুকনো শুকনো করবো রেসিপিটা। তো একটু ঝোলা ঝোলা থাকলে ভালো লাগে, কিন্তু এই মাছগুলো একটু খুব একটা যে ভালো গন্ধ লাগছে আমাদের না, মায়েরও গন্ধ পাচ্ছে, মাও গন্ধ পাচ্ছে, আমিও গন্ধ পাচ্ছি। তো একদম শুকনো শুকনো করে করবো। তো আমার মাছ হয়ে গেছে, ওর মধ্যে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার মাছটা হয়ে গেল। এবার পাশে আরেকটা কড়াই আছে, ওটাও চাপাবো। তো মাছটা আমি নামিয়ে নিই, তারপর আরেকটা আছে রান্না, ওইটাও করে নিই। আর মা করবে ধনেপাতা বাটা, এই যে আমার মাছ রেসিপি হয়ে গেছে। তো মা ধনেপাতা বাটা করবে, ওইটা আমি করলাম না। এদিকে তেল গরম হয়ে গেছে আরেকটা কড়াইতে। তো আমার মধ্যে শিম আর এই লাল হয়ে গেছে লঙ্কাগুলো, বড় বড় লঙ্কাগুলো, ওইগুলো ভেজে নেবো। তো এর গন্ধটাতে ভালো লাগে, এই লঙ্কার একটু গন্ধটাই ভালো লাগে। কাঁচা থাকলে সেই শিমের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ওই লঙ্কারও গন্ধ আসবে, লঙ্কা ভাজাও হয়ে যাবে, শিমও ভাজা হয়ে যাবে। তো হলুদ আর নুন দিয়ে ভেজে নেবো। তো আমার শিম লঙ্কা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে, এরকমই ভাজা খাই আমরা। তো এবার আমরা নামিয়ে নেবো ভাজাটাকে। তো আজকের মতো আমার রান্না এখানেই শেষ। এবার বাসন টাসন সব পড়ে আছে, এবার বাসনগুলো আমাকে মাজতে হবে, নাহলে সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়। তো এই বাসনগুলো আমি মেজে নিই। তো মাজা তো হয়ে গেছে, বাসন মাজা তো দেখায়নি। তো বাসনগুলো তুলে কোমর ব্যথা হয়ে গেলো আমার বাসন মাজতে মাজতে। তো বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমার গ্যাসটা মুছে নিই, গ্যাসটা পড়ে আছে। তো মা তো মিক্সিতে মানে ধনেপাতা বাটবে। তো আমি গ্যাসটা মুছে নিই, তারপরে আমি ঘরে যাব। ও, ঘরে যাওয়ার আগে তো আমার জামা কাপড় তো ভাঁজ করা আছে, আমি ভুলেই গেছি। তো আমাকে এই করতে হবে যে, যে বাসনগুলো মাজলাম সেগুলো তো জল ঝরাতে দিলাম, সেগুলো আবার তুলেই রেখে দিই। আমি সকালবেলায় না খুব তাড়াহুড়ো লেগে যায়, এটা চাই ওইটা চাই, তখন এর মধ্যে ঠুং ঠাং করে আওয়াজ হয়, তো বাবা মায়ের ঘুমের অসুবিধা হয়ে যায়। তো আমি বাসনগুলো জায়গায় রেখে দিই। আমার কাজ শেষ, লাইট অফ। এবার ঘরে যাই। এবার এই ঘরের লাইট অন করি। আজকে আমি চুল বাঁধিনি, বিকেলবেলা আমি চুল বাঁধা হয়নি। তো আমি চুলটাও বেঁধে নেবো। চুলটা যে শ্যাম্পু করেছি, আমার চুলের যা দশা, যাই হোক। চুলটা বেঁধে নিয়ে আমি চুলটা বেনি করে নেবো। চুল বাঁধতে বাঁধতে আমার মানে সন্ধ্যাবেলা আমি কিছু খাইও নি, তো খিদেও পাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া কী করবো জানি না, এখন তো তাও 9টা বেজে গেছে, এখন আর কী করবো, এখন রাতের যদি আমরা আজকে রান্না করি কালকে খাই, এরকম টাইপের। আমার স্বামী আর বাবা দেরি করেই আসে।
তো আমি এখন বলছি, আমি চুলটা বেঁধে নিই। চুলটা বেঁধে নিয়ে তারপরে দেখি কোনো খাবার পাই নাকি খাবো। হ্যাঁ, একটা কলা পেয়েছি, কলাটা খেয়ে নিই, খুব পেট মোড়াচ্ছে খিদেতে। তো আমি কলাটা খেয়ে নিই। তো আজকের মতো আমি ভিডিও আর বাড়াবো না। তো যেটুকু করেছি তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে কেমন হচ্ছে না হচ্ছে। চেষ্টা তো করেই যাচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো পরে।